বাসাতে মাঝে মাঝে মাছ বা মাংস থাকে না, বা রান্নার অনেক সময় অনেক কিছুই থাকে না। আবার অনেক সময় দেখা যায় যে রান্না করতে মন চাইছে না, কোনো মতে একটা আইটেম রান্না করতে পারলেই হলো। তো আজকের রেসিপিটা ঠিক সেই রকম কিছু। আজকে হচ্ছে ডিম দিয়ে, ডাল দিয়ে, আলু দিয়ে একটা মিক্সড রান্না করব। মিক্সড একটা তরকারি, যেটা রান্না করলে আপনার এক আইটেম দিলেই মোটামুটি দুপুর বা রাতের খাওয়া কমপ্লিট হবে। তো প্রথমে হচ্ছে আমি, দেখতে পেয়েছেন, প্যানে দিয়ে দিয়েছি তেল, এবং ওই তেলের ভিতরে ডিমটা একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে এরপর হচ্ছে ভেজে নিয়েছি হালকা করে, খুব বেশি ভাজতে হবে না। আর এখানে একটু ডিমটা পোচ করে নিচ্ছি, কারণ এভাবে পোচ করে ডিম খেতে আপনাদের ভাইয়া পছন্দ করে, তাই জন্য। তো ডিমটা প্রথমে ভাজা হয়ে গেলে উঠায় ফেলতে হবে। এরপর উঠানো হয়ে গেলে যেটা করতে হবে, প্রথমে হচ্ছে প্যানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে হচ্ছে গরম মশলা দিব, এলাচ, দারচিনি, তেজপাতা। এরপর হালকা করে একটু ভেজে নিব। খুবই ইজি রান্নাটা, একদম সিম্পল। ব্যাচেলার ভাইয়া বা আপুদের কিন্তু খুবই সুবিধা হয় এই ধরনের রেসিপি জানা থাকলে। তো যখন একটু পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবে, তখন হচ্ছে আদা রসুন বাটা দিব, এখানে প্রায় 2 টেবিল চামচের মতন। আর খুব সিম্পল কিছু মশলা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব। লবণ দিয়ে দিব এখানে 1 চামচের মতন, এবং এই লবণে কমপ্লিট হবে, তেল মশলায় সব কিছুতে। এরপর দিয়ে দিব হচ্ছে হলুদ দেওয়ার পর একটু পানি দিয়ে দিব, যাতে মশলাটা পুরো না লেগে যায়। এরপর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব প্রায় 1.5 টেবিল চামচের মতন, কারণ ঝালটা আমরা অনেক বেশি পছন্দ করি, প্রতি ভিডিওতেই বলি। এরপর হচ্ছে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া 1/2 চামচের মতন করে দিয়ে দিব। ব্যাস, সবগুলো মশলা প্রপারলি কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি আলু কেটে নিয়েছিলাম, আর হচ্ছে প্রায় 1 কাপ থেকে বেশি, প্রায় 2 কাপের মতন হচ্ছে আমি ডাল ধুয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিব আর কি। দিয়ে প্রপারলি হচ্ছে রান্না করে নেব। এখানে মশলাটা কষানোর পর পানি দিয়ে একটু জাল করে নেব, যাতে মশলার ফ্লেভারটা চলে যায় আর কি। আর যে কোনো মশলা দেখবেন ভালো মতো কষাতে পারলে টেস্টটা বেড়ে যায়। এই যে এখানে আমি ডাল আর আলু হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম কিছু সময়, এখন ভালো মতন কষিয়ে এখানে আমি মোটামুটি রান্না করে নিব। আর এটার মধ্যে আমি পানি দিয়ে হচ্ছে রান্না করে ফেলেছি অলরেডি। আর হচ্ছে এটা যখন প্রপারলি সিদ্ধ হয়ে যাবে, তখন ভেজে তুলে রাখা ডিমগুলো দিয়ে দিব। এই যে দেখেন, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এরপর হচ্ছে ভেজে তুলে রাখা ডিমগুলো দিয়ে জাল করে নিব, আর একটু পানি দিব প্রয়োজনে। এরপর দিয়ে আর কিছু দেওয়ার নেই, মোটামুটি এখানে সব কিছু দেওয়া শেষ। চাইলে কিন্তু এখানে জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দেওয়া যেতে পারে, বাট আমি যেহেতু আগে দিয়ে দিয়েছি আর বলেছি খুব সিম্পল ওয়েতে রান্না করব, ফাঁকিবাজি ওয়েতে, তার জন্য হচ্ছে আমি বেশি কিছু ঝামেলা করলাম না আর কি। তো যেটা লাস্টলি দিব, বাট নট দ্য লিস্ট, চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে চাইলে একটু বেশ কিছুটা ঘি দিতে পারেন, আমার বাসায় ছিল তাই অল্প করে দিয়ে দিলাম আর কি। কারণ ঘি দিলে যে কোনো জিনিসের ফ্লেভারটা বেড়ে যায়, আর খুবই ইজি, আর অনেক অল্প সময় রান্নাটা হয়ে যায়, কারণ মসুর ডাল সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আর ভাই কি বলবো, খাবারের টেস্ট 100-তে 100। যারা ব্যাচেলার ভাই আপুরা আছেন, মানে রান্না করতে মন চাইছেন না, কি রান্না করবেন বুঝতে পারছেন না, এরকম জলদি একটা আইটেম রান্না করবেন, দেখবেন ভরপুর ভাত খাওয়া হয়ে গেছে। সঙ্গে একটু কাঁচামরিচ, এরপর একটু লেবু চাইলে নেওয়া যেতে পারে। ব্যাস, এরকম ঝটপট রান্না করতে আমার খুবই ভালো লাগে, আর আমি যে কোনো রান্না একটু ইজি ওয়েতে চেষ্টা করি রান্না করার। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর বেশি বেশি আমার ভিডিও দেখবেন। আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করতে পারেন, চাইলে শেয়ার করে রাখতে পারেন। আর কে কোথা থেকে ভিডিও দেখছেন জানালে খুবই খুশি হব। তো ঠিক আছে, আজকের মতো আমি খেতে বিদায় নিই। আল্লাহ হাফেজ, সবাই অনেক বেশি ভালো থাকবেন।